বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। গাড়ির দিকে যাচ্ছি। আজকে বাসার সামনে গাড়ি পার্ক করতে পারিনি। বাসার সামনে সুয়ারেজ লাইনের কাজ চলছে সিটি কর্পোরেশন থেকে, তো গাড়ি দেখা যাচ্ছে অন্য এলাকাতে রাখতে হয়েছিল আইএসটির মধ্যে। তো সেখান থেকে যাচ্ছি, দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে আসছি। মূলত রিক্সা ইউজ করা যায়, বাট রিক্সা ইউজ করলাম না। আমি যেখানে হাঁটা পথে যাওয়া যায় সেখানে হেঁটেই যাই যথাসম্ভব। তো এখানে পার্ক করা ছিল, গতকালকে থেকে এখানে রেখে গিয়েছিলাম। তো আজকে আসলাম এটা নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে একটু আবার চেক করতে হয়। বাসার সামনে থাকলে এক সুবিধা, আর বাইরে থাকলে আরেকটা সুবিধা বা অসুবিধা। গাড়িটা চারপাশে গ্লাস এগুলো চেক করে নিচ্ছি, টায়ার প্রেশার এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো সব দেখে নিচ্ছি। এবং পাশাপাশি গ্লাসগুলো মোছা নিই। সারাদিন ব্যাপী আসলে বৃষ্টি পড়ছে, রাত থেকেই গাড়িটা ভেজাই বলতে গেলে। এরপরও আমি যথাসম্ভব সাইড মিরর যেগুলো আছে, এই মিররগুলো, রিয়ারভিউ মিররগুলো, এগুলো মুছে নিতে হবে। এগুলো মুছে না নিলে মূলত রাস্তার মধ্যে একটা প্রবলেম হয়। যদিও রাস্তায় ভিজবে, রানিংয়ে ভেজে এক কথা, বাট থেমে থাকা পানি আরেকটা ভেজা সমস্যা। ফগলাইটগুলো এর মধ্যে চেক করে ফেললাম। আজকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আসলে ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করা। সেটা হচ্ছে আজকে আপনাদেরকে চেষ্টা করব মোটামুটি প্রতিটা ট্রিপের যাত্রীরা বা গেস্টরা কোথায় যাচ্ছে এবং তাদের ভাড়াগুলো কত আসছে এবং সময়টা কেমন লাগছে এ সম্পর্কে আইডিয়া দেবো। এবং টোটাল আজকের যে ইনকামটা হয় সেটা আপনাদেরকে একটা আইডিয়া দেবো। অনেকে জানতে চান যে আসলে পার ডে বা একদিনে কত টাকা ইনকাম পসিবল বা মান্থলি। তো এটার আসলে সুনির্দিষ্ট কোনো ওইভাবে পরিসংখ্যান নেই, তবে দেখা যায় টোটাল পার ডে যে ইনকামটা হয় সেটার উপর ভিত্তি করে একটা আনুমানিক হিসেব দাঁড়া করানো যায়। কারণ এটার ক্ষেত্রে মানে ড্রাইভিংয়ের ক্ষেত্রে অ্যাপের বিষয়টা হচ্ছে এমন যে সবসময় ট্রিপ সেম থাকবে বিষয়টা তা নয়। কখনো কমও থাকে, বেশি থাকে, কখনো কখনো দেখা যায় ট্রিপই থাকে না। এটা যাত্রীদের চাহিদার বা ট্রিপের ওপরে নির্ভর করে মূলত। তো তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটু জানানোর। তবে অ্যাভারেজ যদি ধরি যে এখানে ঘন্টায় বলতে গেলে মোটামুটি 200 থেকে 230 টাকা বা 250 টাকার মতো আর্ন করা পসিবল হয় যদি মোটামুটি ভালো ট্রিপ থাকে। আর ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে ব্যাপারটা হিসাবটা অন্যরকম। এখানে একটা ট্রিপ পেয়েছিলাম যেটা আগে আমি উল্লেখ করে দিয়েছি, এটাই যে এখন যাচ্ছি মূলত, এটা মিরপুর পল্লবীর দিকে, মহাখালী ডিওএইচএসের ভেতর থেকে। এটা এখানে আসছিল 350 টাকার কিছু বেশি। তো রাস্তায় খুব জ্যাম ছিল না তেমন একটা, মিরপুর 10-এর সিগন্যালের মধ্যে একটু জ্যাম ছিল। তো এই জ্যামের মধ্যে মোটামুটি বসে থাকতে হয়েছে। মোটামুটি দেখা গিয়েছে এখানে 40 মিনিটের মতো লেগেছে আর কি টোটাল তাকে ড্রপ করতে আমার। তো 40 মিনিটে 350 টাকা। এখান থেকে উপরে তাদের একটা অফার ছিল, তো সেক্ষেত্রে আমারই এখানে আর্ন ছিল আপনার 320 টাকার মতো, বাই দ্য ওয়ে। তো এর পরবর্তীতে এই যে এখানে ওনাদেরকে ড্রপ করে মূলত পল্লবীর যেই প্রিন্স প্লাজা না গ্র্যান্ড প্লাজা বলে এখানে। তো এরপর দেখি কোন দিকে ট্রিপ নেওয়া যায়। আমি এরপর এখানে আর তেমন দাঁড়াচ্ছি না, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তার পাশে দাঁড়ানো যাচ্ছে না। আমি ডিওএইচএসের এখানে চলে আসছিলাম, মিরপুর ডিওএইচএসের ভেতর থেকে আমি একটা ট্রিপ পেয়ে যাই, সেটা আবার উত্তরাতে যায়। তো সেখানে মোটামুটি আমি প্রায় কত টাকা, সেখান থেকে প্রায় 350 টাকার মতো আবার আসে। তো খরচ টরচ বাদ দিলে দেখা যাচ্ছে সেখানে তাদের টিপস এগুলো এভরিথিং সহকারে 200-250 টাকার কিছু বেশি আসে আর কি। তো দিয়াবাড়ির ভেতর দিয়ে যাওয়া যায়, সেদিকে রাস্তা ফাঁকা থাকে, খুব একটা আসলে অসুবিধা হয় না, ইজিলি যাওয়া যায়। তো ওনাদেরকে ড্রপ করার পর মূলত আমি আজকে বৃষ্টির দিন যেহেতু ছিল, ট্রিপ ছিল মোটামুটি, বাট সবগুলো ট্রিপই যে আসলে অ্যাকসেপ্ট করা হয় ব্যাপারটা এরকম না। কারণ আপনারা এর মধ্যে দেখেছেন যে আমার ট্রিপগুলো আমি মূলত একটু যাচাই বাছাই করে কমফোর্টেবল জোনগুলোতেই আমি মূলত নিয়ে থাকি। র্যান্ডমলি ট্রিপগুলো আসলে নেওয়া যায় না, কারণ অনেক জায়গা আছে এখানে যাওয়ার পর আবার ফিরতে ট্রিপ পাওয়া যায় না, আবার রাস্তায় সমস্যা থাকে। ইদানিং ড্রেনের কাজ চলছে সারা ঢাকায়, কোন জায়গায় কি আটকে পড়া লাগে। তো এখানে আবার একটু চায়ের ব্রেক দিলাম, যেহেতু গলাটার মধ্যে একটু শুষ্ক কাশির মতো মনে হচ্ছে। তো এখান থেকে এই দোকানটা চাটা বেশ ভালো। এটা হচ্ছে কুপার্সের অপোজিটে, রবীন্দ্র সরোবরের অপোজিটে একটা কুপার্স আছে বা পাশে, কুপার্সের অপোজিটে এই চাটা বেশ ভালো, 10 টাকা করে এই রং চাটা, বিভিন্ন মশলা টশলা দিয়ে বানায়, বেশ ভালো লাগে এটা খাওয়ার পর। তো আবার যাত্রায় স্টার্ট করলাম। আমি ফাইনালি সব কিছুই একটু ডিটেইলে বলে দিই এখানে। সেটা হচ্ছে যে টোটাল এখানে আর্ন হয় প্রায় গতকালকের মতোই, আনুমানিক 1700 সামথিং। তো খরচ বাদ দিলে দেখা গেছে যে আমার 1200 টাকার মতো অ্যামাউন্ট ছিল আর কি, 1200-1250 টাকা। টিপস পেয়েছিলাম আবার আজকেও মোটামুটি সব মিলে 100 টাকার কিছু বেশি। তো আরেকটি বিষয় সেটা জানাচ্ছিলাম যে এটা একজন মন্তব্য করলেন এক ভাই, যে সেটা হচ্ছে অ্যাপসের ভদ্রবেশী দালাল এইভাবে লিখলেন। তো আসলে সবাই সবার মতো মন্তব্য করতে পারে, এটা কোনো ম্যাটার না। মন্তব্য করার জন্য আসলে কমেন্ট সেকশন, তবে অবশ্যই মন্তব্য করার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির পরিচয় দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় সকল ক্ষেত্রেই।
তো দেখুন প্রাইভেট কারের বিষয়গুলো হচ্ছে আপনার এটা কিন্তু অ্যাপস ছাড়া আপনার রাইড করাই যাবে না। অ্যাপসে কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে। দেখুন আমার কিন্তু কেউ এখানে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করছে না। আমি নর্মালি শুধুমাত্র এখন পর্যন্ত উবার ইউজ করছি, তবে সামনে হয়তো বা পাঠাও ইনড্রাইভ ইনস্টল করবো। সময় সাপেক্ষে তাদের অফিসেও যাওয়া হচ্ছে না, তো সেগুলো আমি ইনস্টল করব আমার কাজের সুবিধার্থে। যেহেতু উবারটা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, যখন তাদের সার্ভিসগুলো বেশ ভালো ছিল, এখন ওভারঅল ভালো। তো এখন যেহেতু তাদের ভাড়ার রেটটা অনেক কম তুলনামূলক অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপ থেকে। আচ্ছা এই রোডটা দেখেন, এই ধরনের রাস্তায় আমাদের চলতে হয় রাত বিরাতে 12টা 1টা 2টার সময়। এটা দিয়াবাড়ির ভেতরের রোড, খুবই নিরিবিলি। তো যেটা হচ্ছে, তো অ্যাপে চালালে এখন যে সুবিধা, কারণ সারা দেশব্যাপী কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি বা অবস্থা দেখছেন, সেই অবস্থায় যদি আপনার রাতের বেলা যারা ড্রাইভ বা রাইড করে থাকেন, বিভিন্ন চেকপোস্ট কিন্তু পড়তে হয়। প্রতিদিনই 2-3টা চেকপোস্টে দাঁড়াতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয়। যখন আসলে অ্যাপসে আপনি রাইড করবেন বা ড্রাইভ করবেন, তখন আপনার জন্য কিন্তু সেফটি। আবার মনে রাখেন অ্যাপসে ড্রাইভ করলে এটা কিন্তু সেফটি, কারণ এর মধ্যে আপনার ডকুমেন্টস থাকে। কারণ আপনি যদি কন্ট্রাক্টে বা যেটাকে সহজ ভাষায় যে একদিন কমেন্ট করলো যে অ্যাপসের দালাল, ওনার ভাষায় যদি বিপরীত ভাষায় বলে যে খ্যাপের দালাল, মানে উনি যদি খ্যাপের ড্রাইভার বা রাইডার হয়ে থাকে, তাহলে কিন্তু ওনার বিপদে পড়তে পারে। পড়বে যে তা না, বিপদে পড়তে পারে, সম্ভাবনা থাকে। কারণ বেশিরভাগ চেকপোস্টে জিজ্ঞেস করে যে এই রাইডারকে আপনাদের সাথে, তখন কিন্তু ডকুমেন্টস দেখানো যায় না, উনি উবার বা উনি পাঠাও বা উনি ইনড্রাইভ, তখন কিন্তু ডকুমেন্টগুলো থাকে। আজকের এই টপিকটা মূলত এটা একটা হাইলাইটেড করে আপনাদের জন্য করা মূলত। তো রাইডের বিষয়গুলো হচ্ছে, যখন অ্যাপে থাকবে আপনার কাছে কিন্তু একটা অফিসিয়ালি ডকুমেন্টস থাকে যে আপনি কোত্থেকে পিক করলেন, কোথায় যাবেন, আইডেন্টিটি থাকে। যেমন গতকালকে এই রাতের বেলা বেশিরভাগই যখন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে ওঠে, অনেকে ড্রিঙ্কস করে ওঠে, তো এমন 2-3জন উঠেছিল। তো তাদেরকে চেক করলো, বাট আমাকে কিন্তু তেমন কিছু জিজ্ঞেস করলো যে ওনারা আমার সাথে কিনা। ওনাদেরকে জিজ্ঞেস করলো যে আমি ওনাদের সাথে কিনা। ওনারা বলে জাস্ট না, তিনি হচ্ছেন উবার, মানে অ্যাপসের কন্ট্যাক্ট রাইডার আর কি। তো এর উপরে আসলে অনেক কিছু নির্ভর করে, যে আপনার সেফটি। যখন আপনি কন্ট্রাক্টে থাকবে, তখন কিন্তু আপনাকে অনেক ভেরিফাই জিজ্ঞেস করার চেষ্টা করবে, ঝামেলায় পড়তে পারেন যদি তাদের কাছে ইলিগেল কিছু থাকে। আচ্ছা এখানে আরও কিছু ইস্যুস আছে, যেমন বনানী বিভিন্ন ট্রিপগুলো, তো এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে মূলত আমি পরিসংখ্যানটা জানিয়েছি 1700-1750 মতো আর কি। তো গতকালকে আমার সময় লেগেছিলো মোটামুটি 6.5 ঘন্টার মতো বা 6 ঘন্টা মতো অনলাইনে ছিলাম, যেহেতু অন্য এলাকায় গাড়ি ছিল, গাড়ি বের করতেও লেট হয়েছিল। আর এছাড়া অনেকে বিভিন্ন ধরনের ভিডিও চান মূলত, তো এগুলো নিয়ে যে বসবো সেই সময়টা হয়ে উঠছে না, কারণ কাজে বের হইতে হয়, সকালে স্কুলে আনা নেওয়ার কাজ আছে, এরপরে আবার কিছু কাজ থাকে, সব মিলেছিলে আসলে দেখা যায় একটা ভিডিও তৈরি করা, ভয়েস করা, এডিট করা খুব ঝামেলা। যদিও খুব নিম্নমানের ভিডিও এডিট খুব ভালোভাবে করা হয় না, বাট এরপরেও চেষ্টা করি আপনাদের চাহিদা মতো ভিডিও করা। এর পরবর্তীতে চেষ্টা করব এই ধরনের ভিডিও বানানো। অনেকে জিজ্ঞেস করেন যে কত টাকা দামের গাড়ি কেনা যায়, বিভিন্ন বাজেট উল্লেখ করেন, এই কোন গাড়িটা হলে ভালো হয়। ভাই আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, আমার মতামত শুনে কিন্তু কেউ লাফিয়ে ঝাঁপিয়ে লাখ লাখ টাকা নিয়ে রাইড শেয়ারিংয়ে নেমে পড়বেন না, এটা কিন্তু সতর্কীকরণ। আমি খুব রিল্যাক্সে চিল রাইড করি, আপনারা দেখছেন যে বিষয়গুলোর ক্ষেত্রে আমি খুব ধীরে সুস্থে বুঝে শুনে ট্রিপ ক্যান্সেল নয়, মানে অ্যাকসেপ্ট না করে দেখে শুনে তারপর কিন্তু ট্রিপগুলো নিই। সময় বেশি লাগুক, বাট আমি কোনো হেসেল নেই না, এবং গাড়িটা হইতে ভালো থাকে। সব কিছু বুঝে শুনে মূলত এই সেক্টরে আপনারা নামতে পারেন। তো বাজেট কেমন, কী ধরনের মধ্যে কী গাড়িগুলো পাওয়া যেতে পারে রাইড শেয়ারিংয়ের জন্য ভালো হতে পারে, এটা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আমার আইডিয়া অনুযায়ী। গাড়ির মেনটেন্যান্স রিলেটেড একটা ভিডিও তৈরি করার ইচ্ছা, সেটাও করা হচ্ছে না, সেটাও করব যে কীভাবে যাদের এখন পর্যন্ত গাড়ি আছে, গাড়ি ভালো রাখতে পারেন, কোনো ধরনের ঝামেলা বড় ধরনের সমস্যা হওয়ার আগেই কীভাবে ঠিক রাখতে পারেন, এগুলো নিয়ে করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আসলে আমার এক ফ্রেন্ডকে পাঠালাম রাত্রে, হঠাৎ উনি ফোন দিলেন 1টার দিকে, তো ওনাকে পাঠাইলাম যে ভাই রাইডে আছি আর কি। এটা যদি আগের ভিডিও, পরে চলে আসছে। তো এখানে শেষ করছি, আপনার মূল্যবান মতামতের অপেক্ষা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।